कभी हक सारे रखता है, कभी समझे बेगानी कहीं, तू तो जानता है मर के भी। ইট পাথরের তৈরি রাজবাড়ি তো কম বেশি আমরা সবাই দেখেছি, কিন্তু মাটির কারুকাজ করা অসাধারণ সুন্দর রাজবাড়ি কি দেখেছেন কখনো? চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি 250 বছরের প্রাচীন মাটির তৈরি অসাধারণ সুন্দর এই রাজবাড়ির সুন্দর কিছু চিত্র। মাটির কারুকাজ করা অসাধারণ সুন্দর এই রাজবাড়িটি নওগাঁ জেলার মান্দা থানার মৈনম উপজেলায় অবস্থিত। দৃষ্টিনন্দন এই রাজবাড়িটি দেখতে অনেক দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থী ছুটে আসেন। এই জন্য এই রাজবাড়িটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। অসাধারণ সুন্দর এই রাজবাড়িটির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাদেরকে অবশ্যই চলে আসতে হবে নওগাঁ জেলার মান্দা থানার মৈনম এলাকায়। তবে শুক্র ও শনিবার এই 2 দিন রাজবাড়িটি উন্মুক্ত জনসাধারণের জন্য। এই 2 দিন ছাড়া আসলে কিন্তু আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন না। ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি 250 বছরের পুরনো। স্থানীয়দের মতে জমিদার সারদা প্রসাদ রায়ের বাবা এই গ্রামে এসে পালদের কাছ থেকে মাটির এই দোতলা বাড়িটি কিনে নেন এবং তার জমিদারি স্থাপন করেন। ঐতিহ্যবাহী এই রাজবাড়িটির রাজত্ব বাংলাদেশের নাটোর, আত্রাই এবং দিনাজপুর পর্যন্ত বিস্তৃত ছিল, আর রাজবাড়ির সমস্ত কাজই পরিচালনা হতো এই দোতলা মাটির বাড়ি থেকে। বর্তমানে ক্রয়সূত্রে এই জমির মালিক এস.এম. বুরহানি সুলতান গামা। সেই সূত্রে ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি এখন গামার বাড়ি নামে পরিচিত। প্রত্যন্ত গ্রামের এই বাড়িটির জনপ্রিয়তার আসল কারণ এটি কিন্তু মাটি দিয়ে তৈরি। মাটির উপরে চুন সুরকির অসাধারণ কারুকাজ বাড়িটিকে অপরূপ সৌন্দর্য দান করেছে। আমি ঘুরে ঘুরে পুরো বাড়িটি দেখতেছিলাম আর চেক করে দেখতেছিলাম আসলেই কি এগুলো মাটির তৈরি, কারণ বাইরে থেকে কিন্তু দেখে বোঝার উপায় নাই কোনোভাবেই যে এইটা ইট বালু সিমেন্ট দিয়ে তৈরি কোনো বাড়ি না। তবে হ্যাঁ, এটা কিন্তু সত্যি পুরোটা মাটির তৈরি, আর বাহিরের যে প্রাচীরটা আছে সেইটা শুধু ইট দিয়ে তৈরি, আর তাছাড়া পুরো বাড়ির ডেকোরেশনটা কিন্তু মাটিরই। এক কথায় মাটির দোতলা বাড়ি। তবে এত সুন্দর করে কারুকাজ করা দেখে আসলে কোনোভাবে বোঝার উপায় নাই। আর দরজা জানালাগুলা ছিল কাঠের তৈরি। দরজাগুলা দেখেন কি অপরূপ সুন্দর। আর এই বাড়ির আঙিনায় কিন্তু অসাধারণ সুন্দর একটি ঝর্ণা বানানো ছিল, যেখান দিয়ে অনবরত পানি পড়তেছিল। আর চারিপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর জবা ফুল ও অন্যান্য ফুলেরও গাছ ছিল। তবে জবা ফুলগুলো কিন্তু একটু অন্যরকম। সচরাচর আমরা যে জবা ফুলগুলো দেখি তার থেকে কিছুটা ভিন্ন। কারা কারা এই অসাধারণ রাজবাড়ির সৌন্দর্য উপভোগ করতে এসেছিলেন কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আর যারা এখনো আসেন নাই তারা কিন্তু চাইলেই ঐতিহ্যবাহী এই রাজবাড়িটি দেখতে চলে আসতে পারেন। আপনাদের যদি অ্যাড্রেস বা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেওয়ার। আর এই বাড়ির পাশেই কিন্তু আরেকটা সুন্দর বাড়ি ছিল। অ্যাকচুয়ালি ওই রাজবাড়িতে যাওয়ার আগেই এই বাড়িটি পড়ে। এইটা এখানকার একটি স্থানীয় লোকের বাড়ি। এই বাড়িটি কিন্তু অনেক সুন্দর ছিল। আসলে গ্রামের মধ্যে এত সুন্দর সুন্দর বাড়ি, এত কিছু, আমি তো দেখে জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম। প্রথমে আমরা এসে ভেবেছিলাম এইটাই হয়তোবা সেই মাটির বাড়ি। আসলে এই দরজার কাজগুলো দেখে, এই দরজাতেও যেরকম কাজ করা, মাটির বাড়ির দরজাতেও কিন্তু এরকম সেমই কাজ করা। সেই জন্য দূর থেকে আমাদের মতো যারা ঘুরতে আসে তারা কিন্তু প্রথমে এই বাড়িটি চোখে পড়ার পর ভাবে এইটাই হয়তোবা সেই রাজবাড়ি। তবে এইটা কিন্তু সেই মাটির রাজবাড়ি না, এইটার ঠিক পাশেই মাটির রাজবাড়িটি। আর মাটির রাজবাড়ি আর পাশের এই বাড়ি থেকে এই সুন্দর সুন্দর ফুলগুলা আমার বোনগুলা চুরি করেছে। ফুলগুলো পরম যত্নে আমরা মান্দা থেকে নওগাঁ পর্যন্ত নিয়ে এসেছিলাম। তো যাই হোক, আপনাদের কাছে এই মাটির রাজবাড়ি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন।